হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষকের পাঠশালা আপনাদেরকে স্বাগতম। আমি সাইফুল ইসলাম, মিমটেক্সের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। আজকে আমরা আসছি একটি ড্রাগন খেতে। আসলে ড্রাগন খেতে যেটা মেন সমস্যা, সেই সমস্যাটা হলো আমরা দুটো সমস্যা বেশি দেখে থাকি। একটা হলো গাছের ডগা পচা বা আমরা ডাল পচা নামে পরিচিত। আরেকটা রোগ হলো গাছের টোটাল গাছটাই পচে যায়। এই গাছটা পচা আমরা বুঝতে পারি না, পচাটা মূলত যে টোটাল গাছটা যেটা পচে যায়, এই গাছটার আমরা একটু আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করবো। এখানে আমরা একটা গাছ পেয়েছি, গাছের কাছে দাঁড়িয়েছি। গাছের পাতাগুলো হওয়ার কথা ছিল, আমরা একটু সুস্থ গাছও দেখাই পাশাপাশি। সুস্থ গাছটা এমন এর ভিতরে শ্বাসটা রয়েছে, আর এই গাছটার ভিতরে শ্বাস নাই। তা শ্বাস না থাকার কারণটা হলো মূলত এই গাছের শিকড়টা নষ্ট হয়ে গেছে। আমরা একটু শিকড় দেখানো ভাই, একটু আসেন তো, আমরা একটু খুঁজে একটু শিকড় দেখার চেষ্টা করব। আসলে কি এই গাছের শিকড় আছে কি? এটা এটা দেখেন আপনারা সবাই, আমরা একটু এটা ধরে তোলার চেষ্টা করি। বেশ শিকড় ছিল, তার মানে পর্যাপ্ত পরিমাণ তার কিছু কিন্তু শিকড় ছিল। শিকড় থাকার কারণে এই দেখেন, আমরা একটু দেখাবো আপনাদেরকে যে আমরা গাছ এই জাতীয় যদি পচে যায়, তাহলে আসলে উপরে যদি নিচ থেকে সে রস না পাস করতে পারে, তাহলে সে গাছটা কিভাবে বেঁচে থাকবে? টোটাল শিকড়টা তার কিন্তু নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার পিছনে যে কারণগুলো আছে, প্রধানত এই কারণগুলোর মধ্যে আমরা একটা কারণ খুঁজে পাই, যদি আমাদের ক্ষেতে পানি অনেক দিন ধরে আটকে থাকে। পানি আটকে থাকে একটা প্রবলেম। দুই হলো আমরা যদি অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করি। গাছের গোড়ায় অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করলেও অনেক সময় আমাদের এই শিকড়গুলো পচে যায়। আসলে এই পচা রোগটা মাঝে মধ্যে আমরা দেখতে পাই। এইভাবে যদি পচতে থাকে, তাহলে গাছগুলো আসলে আমাদের যে কৃষক ভাইরা আছে, তারা এই ড্রাগন চাষে তারা লসের মুখে পড়বে এবং তারা এই ড্রাগন চাষ থেকে মুখ ফিরিয়ে নেবে। আসলে আমরা চাই যে তারা সঠিক পরিচর্যা করে যেন গাছগুলো সঠিকভাবে বেঁচে থাকে এবং তারা ফল পেয়ে তারা লাভবান হোক। আমরা এই গাছের যে ট্রিটমেন্ট, আমরা আগামী একটু ট্রিটমেন্ট দেওয়ার জন্য ভাইদেরকে বলবো। এটা এই লেগে যাওয়ার পরে যদি 50% পার হয়, তাহলে তখন কিন্তু আর ভালো হয় না। যদি 50% আগে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা স্প্রে দিলে এটা কিন্তু গাছটা বেঁচে থাকা সম্ভব। সে ওষুধটা আমরা যেটা ব্যবহার করব, এই ওষুধটার নাম হলো কিমিয়া এবং অক্সিকব। কিমিয়া এবং অক্সিকব দুটো আমরা এটা স্প্রে দিব। যদি পারি সারের সাথে গাছের গোড়ায় বুনে দিতে পারলে এটা ভালো হয়। 2 সোপ ব্যবহার করতে হয়। তাহলে আমরা 2 সোপ ব্যবহার করব। 1 সোপ আমরা সারের সাথে বুনে দিব, আর 1 সোপ আমরা উপর দিয়ে স্প্রে করব। গাছের গোড়ায় নল ঠেকিয়ে স্প্রে করব। স্প্রে করলে এই পচা রোগটা দাঁড়িয়ে যাওয়া সম্ভব। এই ছিল আমাদের ড্রাগন নিয়ে আজকে আলোচনা। এরকম যদি অবস্থা হয়, তাহলে আপনার কি মনে হয় আসলে ক্ষেত কি টিকবে? না, চাষ করা সম্ভব নাকি এরকম ধরন তো গাছ যদি মারা যায়? এখন দেখেন যে ভাইয়ের ক্ষেতে কিন্তু এখন লাস্ট টাইম ড্রাগনে বেশ কিছু ফলও আছে। মাঝের একটা ধর মাইতো, মাঝের একটা ধরে গাছের রোগ লাগার কারণে গাছে, যে আপনি অনেকদিন ধরে ট্রিটমেন্ট করছেন, আমরা মিনটেক্সের যে ওষুধ দিয়েছি, দিয়ে কি আমরা রোগ দাঁড়িয়েছিল? অনেকটা উপরটা ছাপ হয়েছে, উপরে ছাপ হয়েছে, নিচেটা আমি ভাই বুঝতে পারিনি। না বুঝতে পারার কারণে কিন্তু এই অবস্থা হয়েছে। ভাই আসলে খেয়াল করতে হবে যে আমি আপনাদের প্রথম যে পাতাটা দেখাচ্ছিলাম, এই পাতাটা দেখেন, সুস্থ গাছের একটা পাতা আর এই গাছের পাতা অনেক পার্থক্য। এবং দেখেন এটা কাগজের মতো পাতলা হয়ে গেছে, কাগজের মতো। এবং এটা কত মোটা আছে। যখনই দেখবেন যে আপনার লাইলচে রং ধারণ করছে, এবং হলদেটে বা লাইলচের রং যখনই ধারণ করবে, তখন ভাববেন যে ওই গাছের গোড়ায় আমার রোগ লাগতে পারে। তখন অবশ্যই আপনাকে গাছের গোড়া চেক করতে হবে। দুটো একটা গাছের গোড়া আপনারা চেক করবেন। চেক করে এই কিমিয়া আর অক্সিকপ ঘুরিয়ে একটু ব্যবহার করবেন। 2 থেকে 300 ব্যবহার করলে এই রোগটা দাঁড়িয়ে যাওয়া সম্ভব। এই ছিল আজকের আমাদের ড্রাগন নিয়ে আলোচনা। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে কৃষকের পাঠশালার সাথে থাকুন। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।